একটা বিষয় হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকে নাও জানতে পারি, যে সুন্দরবনে যখন মানুষরা মধু সংগ্রহ করার জন্য যায় তখন কিন্তু তারা মাথার পেছন দিকে একটা মুখোশ পরে নেয়। তারা কি কারণে এটা করে? এর থেকে কি কোনো রকম সুবিধা পাওয়া যায়? হ্যাঁ, সুবিধা অবশ্যই পাওয়া যায়, কারণ সুন্দরবনের সবথেকে শক্তিশালী প্রাণী বাঘ কিন্তু পেছন থেকে অ্যাটাক করতেই বেশি পছন্দ করে। সামনে থেকে অ্যাটাক করতে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর ঠিক এই কারণেই যারা মধু সংগ্রহ করতে যায় তারা মাথার পেছন দিকে এরকম একটা মুখোশ পরে নেয়, যাতে বাঘের মনে হয় যে মানুষগুলো তার দিকেই তাকিয়ে আছে। সুতরাং এর থেকে কিন্তু একটা ব্যাপার একদম ক্লিয়ার, যে যেই বাঘটি একটা মানুষকে মুখে নিয়ে অনায়াসে দৌড়াতে পারে সেও কিন্তু মোস্ট অফ দ্য টাইম মানুষকে সামনে থেকে অ্যাটাক করার কথা চিন্তাও করে না। সেম ওয়েতে আমরা যদি এই কথাটা ভাবি যে অন্যায় বা অন্যায়কারী, দুর্নীতি বা দুর্নীতিবাজরা যতই শক্তিশালী হোক না কেন, আমরা তাদের ফেস করব, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, অন্যায়ের প্রতিবাদ করব, তাহলে কিন্তু তারাও ভাববে যে তাদের এটা করা উচিত না উচিত না। দেখুন, একটা জেনারেশন প্রতিবাদ করেছিল বলেই কিন্তু আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করি। তাই আমাদেরও সবার উচিত অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা। তাহলেই কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন একটা দুর্নীতিমুক্ত সমাজ পাবে। আর যদি প্রতিবাদ না করি তাহলে দুর্নীতিবাজরা আরও ক্ষমতাবান হবে, দুর্বলরা আরও দুর্বল হবে, আর দুর্বলের উপর সবলের অত্যাচার দিন দিন বেড়েই যাবে। তাই কতটা সফল হব, কি হবে, এসব না ভেবে চলুন সবাই মিলে চেষ্টাটা শুরু করি, মনে কিছুটা সাহস যোগাই, ভবিষ্যতের কথা ভেবে ইউনাইটেড হই। আশা করি ভালো কিছুই হবে।